আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো। আজ আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর প্রশ্ন কাঠামো এবং প্রশ্নের মান বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা সকলেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং শিখবে, এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীতে ভিডিও যাতে তোমরা ছাড়ার সাথে সাথে দেখতে পাও। আমি সকল বিষয়ের প্রশ্ন কাঠামো এবং মান বণ্টন ধারাবাহিকভাবে এই চ্যানেলে আপলোড করব। আমি আবারও বলছি, যারা বৃত্তি পরীক্ষা দেবা পঞ্চম শ্রেণী তাদের জন্য আমি আজ প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করব। কি কি প্রশ্ন আসবে, কী রকম প্রশ্ন আসবে, কত মার্কের প্রশ্ন হবে, আমি সেই বিষয়ে আজ তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। প্রথমে আমি তোমাদেরকে বলি, প্রাথমিক বিজ্ঞান 50 মার্কের পরীক্ষা হবে। এই প্রাথমিক বিজ্ঞানের যে সকল প্রশ্ন আসবে, প্রথমে আসবে বহু নির্বাচনী প্রশ্ন 5টি। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, 5টিতে 5 মার্ক। এবার 2 নম্বরে শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ থাকবে 5টি। সবগুলোর উত্তর দিতে হবে, এখানে থাকবে 5 মার্ক। 3 সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 8টি থাকবে। 8টি প্রশ্নের উত্তরই দিতে হবে তোমাদের। 8টিতে প্রতিটি প্রশ্নে 2 মার্ক করে দেওয়া হবে এবং 8টি প্রশ্নে মোট 16 মার্ক দেওয়া হবে। এবার 4 নম্বর বিস্তৃত উত্তর প্রশ্ন 4টি। সবগুলোর উত্তরই দিতে হবে। প্রতিটি প্রশ্নে 6 মার্ক করে দেওয়া হবে। এইভাবে 4 6 24, মোট নম্বর 50। এখন আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের মান বণ্টন ও কী কী প্রশ্ন থাকবে সে বিষয়ে আলোচনা করব। প্রথমে বলি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে বহু নির্বাচনী প্রশ্ন 5টি থাকবে, 5 মার্ক। 2 নম্বর শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ 5টি থাকবে। তোমাদেরকে 5টির উত্তর দিতে হবে, এখানে থাকবে 5 মার্ক। পরবর্তীতে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 8টি। প্রতিটি প্রশ্নে 2 নম্বর করে দেওয়া হবে এবং 8 দুগুণে 16 মার্ক দেওয়া হবে। এবার বিস্তৃত উত্তর প্রশ্ন 4টি। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে 6 মার্ক, 4 6 24 মার্ক। এইভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে মোট 50 নম্বর বরাদ্দ রয়েছে। বিশেষ দ্রষ্টব্য, প্রশ্নপত্রে ডোমেন ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে। ধন্যবাদ আমার ছোট্ট সোনামণিরা। তোমরা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে তোমাদের মতন করে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী সাবজেক্টের প্রশ্নের মান বণ্টন এবং প্রশ্নের ধারা নিয়ে আমি ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখে নেবে। ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী।